সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান এখনো পাওয়া যায়নি। তিনি কলকাতায় খুন হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে মৃতদেহ পাওয়া না গেলে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান এখনও পাওয়া যায়নি। তিনি কলকাতায় খুন হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে মৃতদেহ পাওয়া না গেলে সংসদে তাঁর আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও 90 দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহন ব্যবসায়ী। তার স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। গণমাধ্যমের খবর অনুযায়ী 13 মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে। কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে 12 দিন পেরিয়ে গেলেও মৃতদেহ পাওয়া যায়নি। সাম্প্রতিক অতীতে 2016 সালের 31শে ডিসেম্বর গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম নিজ বাড়িতে খুন হন। এর আগেও আহসানুল্লাহ মাস্টার সংসদ সদস্য থাকা অবস্থায় খুন হন। তবে তাদের মরদেহ নিয়ে অনিশ্চয়তা ছিল না, ফলে মৃত্যুর পরপর সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ব্যবস্থা করে। সংসদ সদস্য মারা গেলে কিংবা অনুমতি ছাড়া 90 কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে। সাধারণত কোনো সংসদ সদস্যের মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সদস্য মারা গেলে স্পিকার শোক প্রস্তাব গ্রহণ করেন। সংসদের অধিবেশন চলাকালে কেউ মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করার রেওয়াজও আছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই সপ্তাহে বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এভাবে কোনো সংসদ সদস্যের মৃত্যু অতীতে ঘটেনি। সাধারণত কারো মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু সনদ দেওয়া হয়। এখানে কিভাবে তা করা হবে সেটি এখনও পরিষ্কার নয়। মরদেহ বা দেহাবশেষ না পেয়ে মৃত্যু সনদ দেওয়া হলে আইনি প্রশ্ন ওঠার সুযোগ থাকে। তবে এই ক্ষেত্রে রাষ্ট্র মৃত্যুর কথা নিশ্চিত করছে, আসন শূন্য ঘোষণা করতে অসুবিধা হবে না বলে মনে করেন তারা। আব্দুল্লাহ শাফি, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।